বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি যেটা আমরা পড়ব তার মধ্যে কতগুলো জিনিস আমাদের বুঝতে হবে। আমরা কেন বায়োটেকনোলজিকে এত প্রেফার করছি এবং এখন ইনফরমেশন টেকনোলজির যুগ, আগামী 10 বছরের যুগটা হয়ে যাবে বায়োটেকনোলজির যুগ। মানে এমন পরিস্থিতি আসবে, হয়তো দেখা যাবে, হয়তো না হয়েই গেছে অলরেডি, তোমার হয়তো কোনো ভাইরাল ফিভার বা কোনো রোগ হয়েছে, ডাক্তারবাবু প্রেসক্রাইব করছে যে মিল্ক তোমাকে প্রেসক্রিপশান করে দিল। কত না, দিনে 2 বার খেতে হবে, 2 times per day, 100 ml বলে দিল। এবার তুমি অবাক যে কী ব্যাপার, আমার হয়েছে রোগ আর আমি 100 ml মিল্ক খাচ্ছি 2 বার। আগে হ্যাঁ, এই গরুগুলোকে ট্রানজেনিক কাউ তৈরি করা হয়েছে, যার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রবেশ করে দেওয়া আছে। সেই অ্যান্টিবায়োটিকগুলো কী হয়েছে না, মিল্কের মাধ্যমে তোমার দেহে আসছে এবং তোমার রোগ সেরে যাচ্ছে। আগামী দিনে ক্যান্সারটাকে পুরোপুরি সারাতে পারবে একমাত্র বায়োটেকনোলজি। এই করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে একমাত্র কে ট্যাকেল করার ক্ষমতা রাখে, বায়োটেকনোলজি। অতএব বায়োটেকনোলজি সেইভাবে পৃথিবীতে উন্নত হয়নি বলেই আমরা আজকে এত পিছিয়ে আছি। কিন্তু একটা দিন আসবে যখন, এখন তো কনফার্ম যে একটা মানুষের ক্লোন করে আরেকটা মানুষ তৈরি করাই যায়, কিন্তু আমরা এগুলো বাধা আছে, সরকারি নির্দেশ নেই বলে আমরা করতে পারি না। কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু আছে, করা সম্ভব। আমরা কি করতে পারি, জিন ট্রান্সফার করতে পারি, এবং মডার্ন যে বায়োটেকনোলজি তার মাধ্যমে, একটা হচ্ছে ওল্ড বায়োটেকনোলজি মানে আগের বায়োটেকনোলজি, আর হচ্ছে মডার্ন বায়োটেকনোলজি। মডার্ন বায়োটেকনোলজি মেনলি আমরা জিন, সেই জন্য বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি বলছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং কথাটার অর্থ হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে ম্যানিপুলেট করছে কাকে না, জিনকে আমরা ম্যানিপুলেট করে হয় কোনো একটা অ্যানিমেলের মধ্যে প্রবেশ করাচ্ছি বা তার থেকে বের করছি। বিভিন্নভাবে আমরা তার, সবসময় বায়োটেকনোলজির উদ্দেশ্যটা একই, যে কিভাবে মানুষের উপকার করা যাবে, মানুষ সব দিক দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো এই বায়োটেকনোলজি পড়ার সময় আমি খুব সংক্ষেপে আগে বায়োটেকনোলজি মূল যে ব্যাপারটা একটু আলোচনা করব। এখানে কতগুলো জিনিস আমাদের জানতে হবে, যেগুলো হচ্ছে কি ভেক্টর মেইনলি বিভিন্ন টাইপের হয়। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্লাজমিড। দেখো কসমিক, তারপরে ফাজমিড আমি আলোচনা পরে করব। আগে বলছি প্লাজমিড ফাউন্ড ইন, কোথায় পাওয়া যাবে, উইদিন ব্যাকটেরিয়ার মধ্যে মেইন যে জিনোমটা, এই মেইন জিনোম ছাড়া যে এক্সট্রা জিনোমিক বা এক্সট্রা ক্রোমোজোমাল পার্ট থাকে সার্কুলার টাইপ, দ্যাট ইজ কল প্লাজমিড। এই প্লাজমিডটা ভেক্টর হিসেবে কাজ করে। ভেক্টর কাকে বলে না, যে কোনো কিছু বহন করে নিয়ে, যে ক্যারিয়ার। আসলে এই ভেক্টরটা কোনো কিছু বহন করতে নিতে পারবে। নেক্সট হচ্ছে কি, কিছু এনজাইম আমাদের জানতে হবে, যে এনজাইমের মধ্যে অনেকগুলোই আমাদের জানা, যেমন ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ জেনেছি, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ জানবো রিভার্স ট্রান্সক্রিপশানে। তারপরে তোমার হচ্ছে পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 3 বিভিন্ন রকম জেনেছি, এবং মেইনলি পলিমারেজ 1 আমরা পেয়েছি হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, এখানে পাবো বা লাইগেজ পাবো। তো পলিমারেজের কাজ কি, ডিএনটিপির পলিমারাইজেশন করা, আসলে হাইড্রোজেন বন্ডগুলোকে যুক্ত করে দিচ্ছে। এবং এই যে এনজাইম, এই এনজাইমের একটা ভাইটাল রোল আছে, তার মধ্যে যেটা আছে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ভেরি ইম্পর্টেন্ট। ঘটনা হচ্ছে সমস্ত
এনজাইম যারা নিউক্লিক অ্যাসিড, আমরা জানি কি মূলত হচ্ছে দু প্রকার ডিএনএ আরএনএ, তার সঙ্গে সম্পর্কিত তাদের বলি নিউক্লিয়েজ। এই নিউক্লিয়েস 3 রকমের হয়। একটা হচ্ছে কি এক্সো নিউক্লিয়েস, এন্ডো নিউক্লিয়েস আর রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস আমরা কি জানি না, টার্মিনাল পার্ট থেকে কি করবে, মানে এন টার্মিনাল অর সি টার্মিনাল পার্ট থেকে নিউক্লিক অ্যাসিডকে কাটবে। আর এন্ডোনিউক্লিয়াস কি করবে না, টার্মিনাল পার্ট ছাড়া ভেতরে যে কোনো অংশের, ভালো করে বুঝে নাও, যে কোনো অংশের ডাবল হেলিক্সের যে কোনো একটা হেলিকেলকে কাটবে এন্ডোনিউক্লিয়াস। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, সে অবশ্যই মাঝখান দিয়ে কাটবে, কিন্তু সে একটা সিকোয়েন্স পড়তে হবে, তাকে বলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। সে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ইন্সপেক্ট করবে, খুঁজে বার করবে সেই প্যালিন্ড্রোমিকের, হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স মনে করো এর মধ্যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে, হয় এর মাঝখানে কোনো একটা জায়গায় কাটবে, অথবা এর থেকে কিছু দূরবর্তী স্থানে কাটবে। এবং শুধু কাটবে কি, দুটো মানে সুগার ফসফেট বন্ডই কাটবে। এন্ডোনিউক্লিয়াস কি বলেছি, একটা সুগার ফসফেট বন্ড কাটে, আর এখানে দুটো সুগার ফসফেট বন্ড কাটবে। এবং এগুলোকে আমরা কি বলি না, ফসফোডাইএস্টার বন্ড বলি। তাহলে দুপাশেরটাই কাটবে, আর এই কাটবে হচ্ছে এক পাশেরটা। তো এগুলো গেল নিউক্লিয়াস পার্ট। এবং এরা কি করছে না, যেহেতু নিউক্লিক অ্যাসিড তাকে কাটছে, মেনলি ডিএনএ, আমরা ধরি ডিএনএর পার্টকে কাটছে। তো এই যে এনজাইম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটাই, সে কিন্তু কতগুলো সিকোয়েন্স চিনতে পারে, যেটা আমরা আগেও আলোচনা করেছি। এই যে এনজাইম, এই এনজাইমকে কাটার পরে আবার জুড়ে দেবে কে না, লাইগেজ। সেই এনজাইমটা সম্বন্ধে আমাদের জানা আছে। এবার আরও কতগুলো টার্ম আছে, যেটা হচ্ছে যখনই আমরা কোনো জিন অফ ইন্টারেস্ট মানে কি, যে জিনটা আমাদের প্রয়োজন। কারণ আমরা কতগুলো জিনিস জানি, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, 3 টাইপস অফ রিপ্রোডাকশন মেনলি আমরা দেখি। ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা কি, সিঙ্গেল অর মাল্টিপল সেল দিয়ে, মানে সিঙ্গেল অর মাল্টিপল সেল দিয়ে যখন কোনো একটা প্লান্ট বডি বা অ্যানিম্যাল বডি তৈরি হয়, তখন তাকে বলি, পুরো বডিটা তৈরি হচ্ছে, তখন তাকে বলছি ভেজিটেটিভ প্রোপাগেশন। মেনলি মাল্টিপল সেল, কোনো গাছের অংশ ছিঁড়ে নিয়ে, সিঙ্গেল সেল খুব রেয়ার। আর হচ্ছে কি আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি, যেখানে সিঙ্গেল সেল থেকে মাল্টিপল সেলের একটা বডি তৈরি হবে একটি নির্দিষ্ট অর্গানিজম, মানে সেখানে দুটো অর্গানিজমের কোনো প্রয়োজন নেই। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে তাই, যেখানে দুটো সেল বডির যুক্ত হয়ে দুটো সেল বডি যুক্ত হয়ে তৈরি করবে একটা বডি, এবং এখানে ভ্যারিয়েশন আসবে। এই যে ভ্যারিয়েশনটা আসছে, এই ভ্যারিয়েশনের ফলেই কিন্তু নতুন জীবের উৎপত্তি হচ্ছে। তো মোস্টলি প্রেফার করি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তো এইখানে জিনের, আমরা আগেই পড়েছি জিন কত আছে না কি আছে, টিনোম সব পড়ে এসেছি, সেখানে আমরা জেনেও এসেছি সব কিছু। তো ওই চ্যাপ্টারগুলোর থেকে যা আমাদের নলেজ এসে, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে মানুষের দেহে কতগুলো জিন থাকে, ইকোলাইয়ের দেহে কতগুলো জিন থাকে। তো এই জিনগুলোর পাশাপাশি কতগুলো জায়গা থাকে যেগুলো হচ্ছে কি রিপিটেটিভ সিকোয়েন্স, যেগুলোকে চিনতে পারে কে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো মনে করো কোনো কারণে ইনসুলিন এই হরমোনটা
আমাদের দরকার। তা আমরা কি করব, যে ইনসুলিন হরমোন একটা মানুষকে পুশ করে যাব? হরমোন হচ্ছে এমন একটা যৌগ যা প্রতিটা জীবদের নির্দিষ্ট পরিমাণে তৈরি হওয়ার কাজ করে আবার ধ্বংস হয়ে যায়। যদি কম হয় তাহলে হাইপো, আর যদি বেশি হয়ে যায় তাহলে হাইপার অ্যাক্টিভিটি দেখা দেবে। তাহলে এই যে ইনসুলিনটাকে আমাদের প্রোডাকশান করতে গেলে তাহলে ওইভাবে ইঞ্জেকশন দিয়ে হবে না। তখন আমরা কি করব না, দেখব যে প্রথমে কি বায়োটেকনোলজির চেষ্টা করেছিল, প্রথমে শুকরের বিফের চেষ্টা করেছিল, তারপরে শুকর পর্কের চেষ্টা করেছিল, তাতেও হয়নি। তারপরে মানুষের যে ইনসুলিন জিন, ম্যানের যে ইনসুলিন যে জিন, সেই জিনটা কি করা হয়েছে না ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়েছে। কি করা হলো না, প্রথমে একটা ব্যাকটেরিয়া নেওয়া হলো। ভালো করে বোঝো, এইখান থেকে শুরু করছি, কিন্তু আসল ঘটনাটা এখানে শুরু হচ্ছে। এই ব্যাকটেরিয়ার মেইন জিনোম, এই জিনোমের থেকে আর এইখানে ব্যাকটেরিয়ার প্লাজমিড আছে। একটা কথা বলি, ম্যাক্সিমাম যে ইশিরিয়া কোলাইকে আমরা হিসেবে নিই, এছাড়াও অনেক ব্যাকটেরিয়া আছে আমরা ইউজ করি। তো ইশিরিয়া কোলাইয়ের যে ব্যাকটেরিয়া, সমস্ত ব্যাকটেরিয়ার দেহেই কিন্তু প্লাজমিড থাকে না, এটা আমরা জানি। যদি থাকে তাকে আমরা +10 বলি, যদি না থাকে তাকে -10 বলি। তো এই প্লাজমিডটাকে আমরা বার করে আনতে পারি, বিভিন্ন প্রসিডিওর আছে। আমরা জানবো যে এই প্লাজমিডটা ইজিলি বেরিয়ে আসবে এই কোষদেহ থেকে, তারও প্রসিডিওর আমরা কীভাবে হবে আমরা পড়ব। তো এই প্লাজমিডটা যখন বেরিয়ে আসলো, এই প্লাজমিডের কতগুলো বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে? তো প্লাজমিড মনে করো এইখানে কোনো একটা অবস্থান আছে, সেখানে আমি কি করলাম না, একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, কি ইকো R1 রোমান, এটা দিয়ে কাটলাম, কেটে কি করলাম না, এটা এইভাবে তৈরি হয়ে গেল, এই কাটলাম এই। আর আরেকটা হচ্ছে, মনে করো মানুষের দেহের যে জিনটা আছে, সে জিনটা কি না, সেইখান থেকে এইরকম জিন আছে, মনে করো একটা, আমরা এই পাশ দিয়ে একটা জিন আনলাম, এই জিনটাকেও কাটলাম। কি দিয়ে কাটলাম না, সেম এনজাইম রেস্ট্রিকশন, এবং এই যে জিনটা, এই জিনটা এসে এইখানে অ্যাড করালাম। এগুলো সব কীভাবে হবে পরপর আমরা জানব। তাহলে দেখো, আগে যে ব্যাকটেরিয়াটা ছিল, ভালো করে বোঝো, এই যে ব্যাকটেরিয়াটা ছিল, ব্যাকটেরিয়ার যে প্লাজমিডটা ছিল, সেটা নন রিকম্বিনেন্ট অবস্থা ছিল। এখানে আসলো যে প্লাজমিডটা, সেটা কিন্তু রিকম্বিনেন্ট অবস্থায় আসলো। ক্লিয়ার? এই যে রিকম্বিনেন্ট, সেই জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারকে বলা হয় রিকম্বিনেন্ট টেকনোলজি। এবার কি না, আমাদের দরকার হচ্ছে কি, একটা ব্যাকটেরিয়ার সেল সাইকেল কত আমরা বলেছি 20 মিনিট, তাই না? আমরা পড়ে এসেছি। তার মধ্যে 18 মিনিট হচ্ছে সে সে ইউজ করে না, তার ইন্টারফেস। ভুলে গেলে চলবে না, কিন্তু সব মনে রাখতে হবে। এবং এটাকে আমরা কি একটা হোস্ট সেলের মধ্যে প্রবেশ করাবো, একটা হোস্ট সেলের মধ্যে এটাকে প্রবেশ করাবো। সেটা একটা ব্যাকটেরিয়া নিলাম, অন্য একটা ব্যাকটেরিয়া, তার মধ্যে কি করলাম না, এই তোমার এই রিকম্বিনেন্ট যে প্লাজমিডটাকে প্রবেশ করালাম। এর সঙ্গে কিন্তু ওর কিন্তু নিজস্ব কিন্তু একটা জিনোম থাকবে, একটা নিজস্ব জিনোম আছে। এর পরবর্তীতে এ কি করবে না, এবার ডিভাইড করা শুরু করবে। কি করবে না, ডিভাইড করবে। ডিভাইড করে কি করলো না, প্রথমে দুটো, আমরা জানি অ্যামাইটোসিস প্রক্রিয়া ডিভাইড করে, এই দুটো হলো। আমি কিন্তু একদম পরপর বুঝে যাচ্ছে কোথায় কি নাম আছে, সেটা কিন্তু বলছি না। সেটা হচ্ছে নামগুলো বললে তোমাদের মধ্যে মানে হয়ে যাবে, দুটো একসঙ্গে বললেই গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য প্রসিডিউরটা, ছবিটাকে ভালো করে বুঝো আগে। এবার এখানে কি হলো না, এইখানেও দেখো দুটো প্লাজমিড আসবে, এটা তো একটা প্লাজমিড আসবে, এবং ঠিক একইভাবে রেপ্লিকেশন হয়েছে,
তা রেপ্লিকেশন যদি হতে হয় তাহলে কী কী এনজাইম লাগে, এখানেও কিন্তু সেম এনজাইম কিন্তু লাগবে, অতএব অন্য কিচ্ছু ভাবার কোনো কারণ নেই। তাহলে এই একটার থেকে দুটো হবে, দুটো থেকে চারটে হবে, তাহলে 20 মিনিট অন্তর অন্তর হতে গেলে তাহলে আমরা আলটিমেট 24 ঘন্টায় কত লাখ পাবো ইনসুলিন, এবার এইগুলোকে আমরা কিন্তু বের করে আনতে পারবো। যখন এইগুলোকে আমরা বের করে আনবো তখন কিন্তু আমরা ইনসুলিন তৈরি হয়ে যাবে। তো ইনসুলিনটা কেন বায়োটেকনোলজি পদ্ধতিতে ইনসুলিনটা পেলাম না, যাদের ডায়াবেটিসে তাদের ইনসুলিন ইঞ্জেকশন দিতে পারছি, যেমন বায়োকম একটা বিখ্যাত তোমার বায়োটেকনোলজিতে তৈরি করা এক ভদ্রমহিলা তৈরি করা কোম্পানি, ভারতবর্ষে এখন নাম করা কোম্পানি, তারা ইনসুলিন তৈরি করে মানে বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। তো এই যে প্রসিডিওরটা, এটা হচ্ছে বায়োটেকনোলজির মেইন প্রসিডিওর। তাহলে কী করছি না, আমরা ম্যানিপুলেট করছি, অল্টারেশন করছি, নর্মাল থেকে অ্যাবনর্মাল কন্ডিশন নিচ্ছি, অ্যাবনর্মাল কন্ডিশনটা ইন ফেভার অফ আস, এবং এটাকে চেনার জন্য কতগুলো প্রসিডিওর থাকে, কোন কী কী ক্রাইটেরিয়া থাকলে একটা প্লাজমিড কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, ঠিক ঠিক জিনটা গেল কি না, তার মানে এর মধ্যে আমাদের দেখতে হবে অরিজিন অফ রেপ্লিকেশন রাখতে হবে, মানে একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, অরিজিন অফ রেপ্লিকেশন, তার থেকে কি আবার মার্কার জিন থাকতে হবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকতে হবে, তারপর কি এটাকে বারবার রেপ্লিকেশন করার জন্য তার রো প্রোটিন থাকতে হবে, এই সমস্ত ক্যারেক্টারগুলো সব আছে। তো আমরা যতটুকু পড়লাম, মানে আমি নার্স থেকে বোঝানোর চেষ্টা করেছি এটাই যে বায়োটেকনোলজিটা কিন্তু মোস্ট ইজি জিনিস। এবার কিন্তু আমরা একটু কমপ্লিকেশনের মধ্যে ঢুকবো আর পরপর করে বুঝবো। মূল বক্তব্যটা হচ্ছে এটাই, বায়োটেকনোলজিটা কী না, আমরা মানুষের অ্যানথ্রোপোলজি বলে একটা বিজ্ঞানের সাবজেক্ট আছে, যেটা হচ্ছে মানব বা নৃতত্ত্ববিদ্যা, আর অ্যানথ্রোপয়েটিক মানে মানুষ সম্পর্কিত ডেভেলপমেন্ট, মানুষের কীভাবে কতভাবে ডেভেলপ করা যায়, সেটা কিন্তু বায়োটেকনোলজির মূল উদ্দেশ্য, মূল জায়গাটা কিন্তু বায়োটেকনোলজির এটাই। আমরা এবার আস্তে আস্তে ইয়েতে ঢুকব।